সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে পুরোটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করুম সেই মাম্মামের সারাদিনের রুটিন। সারাদিন কি করে না করে, কি খায় না খায়, সবগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ব্লগটা শুরু করতেছি। আর মনিজ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করতেছি। তো চলো, আজকে স্কিপ না করে পুরোটা ব্লগ তোমরা দেখো, আশা করি তোমরা খুব ভালো লাগবো। তো এখন দেখো ঘুম থেকে উঠছে, এখন বাজে 7:30। তো আমরা তো আধা ঘন্টা আগেই উঠছি, আর আমার সাথে সাথে কিন্তু মাম্মামও উঠে যায়। মাম্মাম কিন্তু আমার মানে উঠার একটু পরেই উঠে যায়। তারপর মাম্মামের পাপার সাথে বিছানায় একটু খেলা করে, তারপর আমি এসে একদম ফ্রেশ ট্রেশ করাই, মুখ ধোয়াই, তারপর মানে মুখে ক্রিম টিম মাখি, যাবতীয় যা করা লাগে সব কিছু করি, তারপর ঘর থেকে বের করি। এর আগে কিন্তু আমি বের করি না। তো এখন যেহেতু রৌদ্র তাড়াতাড়ি রৌদ্রটাও উঠে আর ঠান্ডাও একটু কমছে, তার লেগে কিন্তু সকালে উঠলেই মানে আগে তো জানালা টানালা কিছুই খুলতাম না ঠান্ডার জন্য। এখন যেহেতু ঠান্ডাটা কম, তার লেগে কিন্তু আমি সকালে রৌদ্র 7টার লগে লগে কিন্তু রৌদ্রটাও ওঠে। তো এদিকে দেখো, আমি কিন্তু এদিকে মাম্মামরে নিয়ে একটু খেলা করলাম। তারপর মাম্মামের পাপাও উঠে গেছে, এখন মাম্মামরে ফ্রেশ করামু, মুখ ধোয়ামু, তারপর কিন্তু একটু উষ্ণ গরম জল খাওয়ামু, তারপর টিফিন খাওয়ামু। এদিকে দেখো, মাম্মামরে মুখ ধোয়াইতে কিন্তু প্রচণ্ড অসুবিধা আমার। সারাদিন মাম্মামের পিছে দৌড়াইতে দৌড়াইতেই একদম টাইম কভার হয়ে যায়। মানে এতটাই দুষ্টামি করে, তোমরা আর কি আর কমু কও। মাম্মা প্রচণ্ড দুষ্টামি, খাওয়াইতেও দুষ্টামি করে, মুখ ধোয়াইতেও দুষ্টামি করে, একটু ক্রিম দেওয়াইতেও দুষ্টামি করে, মানে প্রচুর দুষ্টামি করে। তো দেখো, তোমার সাথে কথা কইতে কইতে কিন্তু আমি ফ্রেশ করে নিলাম, মানে মুখ টুক মুছাই লাইলাম টিস্যু দিয়া। এবার দেখো, মুখে একটু ভ্যাসলিন লাগাইলাম, কারণ শীতের সকাল, এখন যেহেতু একটু একটু ঠান্ডা আছে, এই একটু ঠান্ডার মধ্যে কিন্তু গাল ফাটার সমস্যাটা হইতে পারে। তার লেগে আমি প্রত্যেক দিন ঘুমানোর থেকে উঠলে, ঘুমানোর সময় সারাদিন মানে সকালে আর রাত্রে বিশেষ করে কিন্তু আমি ভ্যাসলিনটা মুখে মাখি। বড়লিন বা ভ্যাসলিন যে কোনো একটা দিলেই হয়। তো আমি ভ্যাসলিনটাই দেই, আমার এটাই ভালো লাগে। তো এদিকে দেখো, খাওয়াইয়া একটু উষ্ণ গরম জল খাওয়ালাম, তারপর কিন্তু মার কাছে দিলাম, একটু হাঁটাহাঁটি করতেছে বাইরে। তারপর এদিকে আমি মামার জন্য টিফিনটা রেডি করতেছি, সকালের টিফিন। তো এদিকে আমি 3টা বিস্কুট, তার সাথে ফর্মুলা মিল্ক যেটা খাওয়াই আমি, সেটাই নিছি। কোনটা খাওয়াই তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, তাহলে আমি কমু আর কি। এদিকে দেখো, মামামের লেগে দুধ বিস্কুট একদম গুল্লা নিতেছি, তারপর মামামরে নিয়ে ঘরে খাওয়ামু। গরম জল দিয়ে গুল্লা নিতেছি, তারপর ঠান্ডা হইলে ঘরে নিয়ে খাওয়ামু। তো চলো, আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। তো মামামের টিফিন কিন্তু আমি একদম রেডি করে নিয়ে এসেছি ঘরে। তো এবার দেখবা কি দুষ্টামি করে, এই টিফিন খাইতেও একদম প্রচণ্ড 1 ঘন্টা তো লাগেই, কমসে কম তো আর 1 ঘন্টা লাগবেই টিফিন খাওয়াইতেই আমার। তো অনেক কষ্ট করে কিন্তু 7:30টায় ঘুম থেকে উঠলে আমার টিফিন খাওয়াইয়া ঘর থেকে বাইর করতে করতে 8:30 পৌনে 9টা বাজ্যাই যায়। তো চলো এবার, হ্যাঁ, এটা করতে করতে অনেকগুলি জিনিস বাইর করতে লাগবো, ওরে দিতে লাগবো, তারপর কিন্তু একটু খাইবো আর কি। কিন্তু সবটা নিলে তো সবটা খাই না, 3 ভাগের 1 ভাগ আমার ফালাইতেই লাগে, 2 ভাগ খাওয়াইতে পারি। কারণ এতটা দুষ্ট, মানে প্রচণ্ড দুষ্টামি করে। যত বড় হইতেছে দুষ্টামির দুষ্টামিটা যেমন আরও বাইরে যাইতেছে। তো বাচ্চা তো দুষ্টামি করবই না। তো তারপরও তো ওর আর দুষ্টামিগুলি কিন্তু খুব ভালো লাগে। যখন একলা একলা বয়ে থাকবা না, তখন ওই দুষ্টামিগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো, আমার টিফিন খাওয়ানো তো শেষ। এবার আমি ওরে নিচে, মামবামরে নিচে বসায় খেলনা দিয়ে রাখলাম, আর আমি এদিকে কাজ বাজগুলি, বিছানা উঠানো, তারপর ঘরের
অন্যান্য কাজ ওইগুলি করবো আর কি। তো আর এখানে মাম্মাম কিন্তু নিচে বইয়ে পেয়ে খেলবো। তো চলো এদিকে বিছানা টিছানা গুছাইয়া তারপর জামগা মাম্মামের লেগে একটা ডিম সিদ্ধ দিতে, কারণ টিফিন খাইতেই এতটা দেরি হয় সকালে, আর ভাতটা আমি এখন আর দিই না। তো এখন প্রত্যেক দিন তো আর ডিম দিই না, সপ্তাহে 2 দিন কি 3 দিন আমি ডিমটা দিই, আর ডিমটা একদম দেশি ডিমই দিই, মুরগির। পোলট্রির ডিমটা এখনও আমি মাম্মামরে খাওয়াইছি না। তো এদিকে দেখো আমি কিন্তু ডিমটা বসাই দিয়েছি, আর তার মধ্যে এখানে খেলা করতেছে মাম্মাম আর মাম্মামের একটা দিদিভাই, তারা এখানে দুজনে বসে খেলা করতেছে আর কি। তো এইদিকে দেখো খেলা টেলা শেষ, মাম্মামরে ওই ডিমটাও খাওয়াইয়া এবার একটু ঘুমাইতেছে। সকালে এখন বাজে 10টা, 10:30 বাজে, এখন একটু ঘুমাইতেছে, 1 ঘন্টা ঘুমাইবো। তো এদিকে ঘুমাইতে ঘুমাইতে কিন্তু আমি 1 ঘন্টা ঘুমানোর ফাঁকে কিন্তু আমি স্নান টান করে এদিকে আয়া পড়লাম রান্নাটা বসাইতে, দুপুরের খাবারটা মাম্মামের রেডি করতে। তো এদিকে দেখো আমি হাঁড়িতে বসাইছি মাম্মামের লেগে একটু ভাত, তার সাথে এখানে সবজি কাইটটা নিলাম। শীতের সিজন কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো এই সবজিগুলি দিয়ে আজকে একটা মাছের টুকরা, মানে মাছের পেটি, যেটার মধ্যে কাটা কম থাকে, এই মাছটা একটু হালকা ঝোল রান্না করুম, একটু মশলা কম টম দিয়া। তো ওইটাই আছে মাম্মামরে খাওয়ামো। তো এদিকে দেখো রান্না কিন্তু আমি শেষ করতে না করতেই মাম্মাম ঘুম শেষ, 1 ঘন্টাই ঘুমায়, বেশি ঘুমায় না সকালের এই টাইমটায়। তো এদিকে দেখো ঘুম থেকে উঠতে গেছে, এদিকে আমি তেল দিয়া ঘুম থেকে উঠছে, যেহেতু মুডটা খারাপ, তার লেগে বাথটবে আর স্নান করছে না, এই চেয়ারের মধ্যে বসেই কিন্তু আমি স্নানটা করে নিলাম। তো এদিকে দেখো আয় পড়লাম, আমি স্নান টান করে নিয়ে এসি আমি ঘরে। তো এদিকে দেখো মাম্মাম কিন্তু ক্যামেরার দিকেই তাকাই রয়েছে, মুডটা একদমই খারাপ। তো চলো এবার যাই ঘরে, তারপর লোশন তেল সব কিছু ক্রিম টিম দিয়ে দিব। এদিকে মাম্মাম কিন্তু মাম্মামের পাপার সাথে চেয়ারে, মানে খাটে বয়ে রয়েছে আর ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে, মুডটা কিন্তু খুবই খারাপ। তো চলো এবার দেখো মুড খারাপ থাকলে কিন্তু হাসি নাই একদম মুখে, আর একদমই কান্না করতে থাকে। তেল তারপর লোশন টোশন এগুলি দিতেই চায় না, একদমই কান্না করতে লাগে। আর আমি কিন্তু স্পিডটা একটু বাড়াই দিছি, তার লেগে মনে করো না আবার কেউ আমি জোরে দিতেছি, কিন্তু না, আস্তে আস্তেই সব কিছু করি, কারণ বাচ্চা যেহেতু শরীর একদম নরমই থাকে, তো হালকাভাবে বাচ্চারারে ধরতে লাগে। তো চলো আজকে সব কিছু তো মাম্মামরে নিয়েই দেখামু। আর এদিকে দেখো আমি কিন্তু সব কাজ বাজ আমার শেষ, মানে মাম্মামরে তেল তারপর লোশন এগুলি সব দিয়ে আই পড়লাম আমি জামা পরাইতে। তো জামা পরতে আর প্যান্ট পরতে যে মাম্মামের কতটা প্রবলেম হয় এটাই আমি বুঝতে পারি না। ও আরও ছোটোর থেকেই জামা প্যান্ট একদমই পরতে চায় না, কান্না করে। আর এখন যেহেতু আরও একটু বড় হইতেছে একটু একটু করে, তো আরও ওর মানে দুষ্টামিটি বাড়তেছে আর কি। তো এদিকে দেখো তারপর নিয়ে এলাম আমি খাওয়াইতে, এখানে একটু ভাত, তারপর নিচে একটু মাছ আর ওই তরকারিটা। এখানে কিন্তু যতটুকু দেখতেছো সবটা কিন্তু একদমই খাইতো না, 3 ভাগের 1 ভাগ যদিও খায়। আর মানে মাছটা দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করি আর কি, সব কিছুই একটু একটু দেওয়ার চেষ্টা করি, নাহলে আর অভ্যাস হইতো না। ডাক্তারই কইছে যে সব কিছুই বাচ্চারা এখন থেকেই খাওয়ানো, মানে অভ্যাসটা করতে লাগবো, তার লেগেই একটু একটু করে প্রত্যেক দিন এক এক রকম খাওয়ারটাই দেওয়ার চেষ্টা করি আর কি, তাহলে অভ্যাসটা হইব আর মুখের স্বাদটাও থাকবো। প্রত্যেক দিন একরকম খাবার দিলে তো আর হয় না। তো এদিকে দেখো আমি তোমার সাথে কথা বলতে কিন্তু খাওয়াও শেষ, তারপর আই পড়লাম সন্ধ্যার টিফিনটা খাওয়াইতে। তো দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু মাম্মামের ঠাম্মির সাথে একটু আমাদের বাড়ির সাথেই এক জায়গাতে কীর্তন আসলো, ওইখানে গিয়ে ঘুরে টুরে আইসে, তার লেগে আর বিকালে তোমার সাথে কিছু শেয়ার করতে পারছি না। এখন আই পড়লাম সন্ধ্যাবেলা টিফিনটা খাওয়াইতে। দেখো টিফিন খাওয়াইতেও কিন্তু প্রচণ্ড দুষ্টামি করে। এখন শুধু টিফিনের মধ্যে আমি একটু দুধ আর দুধটা মানে একদম পাতলা হলে কিন্তু খাইতেই চায় না, তার লেগে আমি একটা শুধু বিস্কিট মিশাইছি আর শুধুমাত্র দুধটাই খাওয়ানোর চেষ্টা করি। একদমই তো খাইতেই চায় না দুধটা, একটু ঘন না হইলেই খাইতেই চায় না। তো চলো এদিকে টিফিনটা খাওয়ানোর পরে যাবো আমি মাম্মাম একটু ঘুমাইবো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো একটু সন্ধ্যার টাইমটা একটু ঘুমাই টিফিন খাওয়ার পরে। তারপর এদিকে দেখো ঘুমাইতে ঘুমাইতে আমি আই পড়লাম রান্নাঘরে রাত্রের রান্নাটা রেডি করতে। এদিকে দেখো মাম্মামের থালা বাটি প্লেটটা একদমই রেডি করে রাখলাম, আর এদিকে একটু মাম্মামের লেগে আলু সিদ্ধ ভাত করলাম রাত্রের জন্য, শুধু আলু সিদ্ধ ভাতটা খাওয়াবো।
এইটুকুই। আর 3 বেলা 3 রকমভাবে খাওয়ানোর চেষ্টা করি, একরকম খাইতেই চায় না। আগে একরকমই খাওয়াইতাম, কিন্তু এখন 3 বেলা 3 রকম খাবারটা দিই, তার জন্য মনে হয় একটু একটু খাইতে মানে মুখে রুচিটা আয় আর কি। তো এদিকে দেখো খাওয়াই টাওয়াই নিয়ে এলাম আমি ঘুম পাড়াইতে, এখন বাজে 10টা। তো এতক্ষণ টিভির ঘরে আছিল, এখন ঘরে নিয়ে এসেছি ঘুমানোর লেগে আর কি। তো ঘুমানোর আগে দেখো মুখটা একটু মুছাই টুছাইয়া গরম জল দিয়া তারপর কিন্তু আমি এখানে ক্রিম দিতেছি। আর রাত্রে ঘুমানোর আগে ক্রিম দিলে স্কিনটা খুবই ভালো থাকে। তো চলো আজকে ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও। আর আমার ব্লগ যদি তোমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানাইও যে আজকের ব্লগটা কেমন হয়েছে। তো চলো সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।